হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ নতুন ফর্ম, নতুন আবেদন কিভাবে করবেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে প্রি ম্যাট্রিক স্কলারশিপ কিভাবে আবেদন করবেন। তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রি ম্যাট্রিক হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 10 এবং পোস্ট ম্যাট্রিক ক্লাস 11 থেকে শুরু করে উঁচু ক্লাস অবধি। তো আজকে আমরা ক্লাস 11-এর একটা ফর্ম ফিল আপ করে দেখাবো, নতুন রেজিস্ট্রেশন করব, যেটা পোস্ট ম্যাট্রিকের আন্ডারে পড়ে। ক্লাস 11 থেকে শুরু করে উঁচু ক্লাস অবধি পোস্ট ম্যাট্রিক আন্ডারে পড়ে। তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আমি খুব সিম্পলভাবে, খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করব এবং আমি লাইভ আপনাদের সামনে একটা ফর্ম ফিল আপ করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি ঐক্যশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে চলে আসবেন এবং এখানে যে ব্যানারটা দেখছেন এটা কেটে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্যানেল, এই অপশানে ক্লিক করবেন। তো আমরা নতুন রেজিস্ট্রেশন করব, তো এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট, তো এখানে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যেটা আপনার স্কুল কলেজ যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। দেখুন, সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্টে আপনার সেই ইনস্টিটিউটটা পড়ে, স্কুল কলেজ যাই হোক না কেন। তো এখানে ফর্মটা ওপেন হবে এইভাবে। তো এখানে আপনাকে এই যে প্রথমেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে এসে আপনার যে স্থায়ী ঠিকানা অনুসারে রাজ্য, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে ব্লকটা হবে এখানে সিলেক্ট করবেন, অথবা মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এখানে সাইডে আপনার যে মিউনিসিপ্যালিটি হবে, যা ব্লক হবে, সেটা এখানে দেখতে পাবেন, আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ওয়ার্ড নাম্বার অথবা আপনার পঞ্চায়েত এখানে আপনি দেখতে পাবেন। যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনার ওয়ার্ড নাম্বার এখানে দিতে হবে, এবং আপনি যদি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে এখানে আপনার ব্লক সিলেক্ট করার পর এখানে আপনার পঞ্চায়েতের যে নামটা, সেই নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর এখানে আপনার স্টুডেন্টের ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, মিডল নাম থেকে নাম দেবেন, এখানে বাবার নাম দেবেন, এখানে যে জেন্ডার হবে সেটা সিলেক্ট করবেন, মেল না ফিমেল। এখানে মায়ের নাম দেবেন, এখানে রিলিজিয়ান, এখানে আপনার যেই ধর্মটা সিলেক্ট করে নেবেন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন, আপনার যে ডেট অফ বার্থ হবে সেটা আপনি ভালো করে দেখে এখানে দিয়ে দেবেন আপনার অ্যাডমিট কার্ড হিসেবে। এখানে আপনার সেভিং অ্যাকাউন্টের নাম্বার দেবেন, এখানে আপনার নিজের সেভিং অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার। তো আপনার নিজের সেভিং অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে সেভিং অ্যাকাউন্টের নাম্বারটা আবার রিএন্টার করবেন। তো এবং ব্যাংকের আইএফসি কোড এখানে দেবেন। তো ব্যাংকের আইএফসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ব্যাংকের ডিটেলস সেটা এখানে শো করবে, আপনার ব্রাঞ্চ, আপনার ব্যাংকের নাম, সমস্ত কিছু এখানে শো করবে। এখানে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার এই সেলফ অপশানে ক্লিক করবেন, কারণ আপনি নিজের অ্যাকাউন্ট দিচ্ছেন এখানে, তো অবশ্যই আপনি আপনার নিজের অ্যাকাউন্টটা দেবেন এখানে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 5 অবধি আপনি আপনার বাবা মায়ের অ্যাকাউন্টে কাজ করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনাকে আপনার নিজের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। তো এটা পোস্ট ম্যাট্রিক, তো এখানে আপনাকে নিজের অ্যাকাউন্টেই টাকাটা নিতে হবে। তো সেলফ অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচার দেখে ফিল আপ করে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। দেখুন, আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই স্টুডেন্ট ইনফরমেশন এখানে শো করবে, আপনি যা ফিল আপ করেছেন। তো ভালো করে দেখে নেবেন। এবং এদিকে দেখতে পাচ্ছি স্কিম এলিজিবিলিটি, এখানে আপনার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, আপনার যে কলেজ বা স্কুল যেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এবং ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা আন্ডার হবে সেটা সিলেক্ট করবেন। এবং এখানে যদি আপনি ব্লককে সিলেক্ট করে যদি আপনি আপনার ইনস্টিটিউট বা কলেজ খুঁজে না পান, তাহলে আপনি একবার মিউনিসিপ্যালিটি অপশানে ক্লিক করে আপনার মিউনিসিপ্যালিটি ক্লিক করে আপনি সেই ইনস্টিটিউটটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনার দেখুন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনার যে কলেজ স্কুলের নামটা এখানে খুঁজে বের করে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বর্তমান ক্লাস যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমাদের বর্তমান ক্লাস 11, আমরা এখানে 11 সিলেক্ট করব। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, তো শেষ উত্তীর্ণ পরীক্ষা হওয়ার নাম হচ্ছে ক্লাস 10, তো এখানে ক্লাস 10 সিলেক্ট করে নেবেন। এখানে শেষ উত্তীর্ণ হওয়ার বোর্ড বা এক্সাম, মানে শেষ উত্তীর্ণ হওয়ার যে বোর্ড সেটা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো দেখুন, এখানে আমরা ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এখানে আমাদের স্কুল কলেজের নাম দিয়েছি, এখানে ক্লাস 11 দিয়েছি, এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডিটা সেটা এখানে দিয়ে দিয়েছি। এখানে শেষ উত্তীর্ণ পরীক্ষা ক্লাস 10 এটা দিয়েছি, এবং এই যে এখানে যে বোর্ডটা হবে ক্লাস 10-এর বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা হচ্ছে সিলেক্ট করে নিয়েছি। তো এটা সিলেক্ট করে নেবেন আপনি। তো শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর 2025 ছিল, তাই 2025 দিলাম। এখানে মার্কসটা যেটা পার্সেন্টেজ হিসেবে আপনার, তো এখানে আমাদের 52% হয়েছে, আমরা 52% দিয়ে দিচ্ছি।
এখানে অ্যানুয়াল ইনকামটা আপনার ভালোভাবে দেখে দেবেন। তো এখানে আপনি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো 2 লাখ টাকার নিচে হলেই হবে। তো আমরা এখানে 1,08,000 দিয়েছি। তো এখানে 1,20,000 দিলেও হবে। তো 1,08,000 আমরা দিয়েছি, একটু ভালো করে এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি দেবেন অবশ্যই। এখানে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে ইমেল আইডি না দিলেও হয়, কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে অবশ্যই ইমেল আইডি প্রয়োজন। তো এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো এখানে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করেছি নামের প্রথমকার যে নাম ফার্স্ট নেম এবং @ তার জন্মসাল, ঠিক আছে, এবং এই সেম পাসওয়ার্ড এখানে দিয়েছি। তো এবার আমরা করব কি, এই যে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আমরা ক্লিক করব। দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল ফর পোস্ট ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো ইয়েস, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন সাকসেসফুলি রেজিস্টার, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর স্কলারশিপ স্কিম, কংগ্রাচুলেশন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন আইডি। তো ইউর অ্যাপ্লিকেশন আইডি, এই যে আইডিটা এসএসপি, এটা আপনি কপি করে নেবেন বা এটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন, এটাই আপনার প্রয়োজন হবে এখন। তো এবার আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তো আমরা লগ ইন করবো এবার। তো এখানে ইউজার নেম যেটা আপনি পেলেন সেই এসএসপি দিয়ে সেই ইউজার নেমটা দেবেন। এখানে পাসওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, এবং এখানে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 6 সংখ্যা, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তো দেখুন আমাদের ওটিপি চলে গেছে, তো আমরা এখানে ওটিপিটা এন্টার করে দেবো। তো ওটিপি এন্টার করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন সাবমিট হয়ে গেছে। তো আমরা লগ ইন হয়ে গেছি। দেখুন এখানে 4টে ধাপ এখানে দেখা যাচ্ছে। দেখুন বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশন। তো আমরা এই যে বেসিক ইনফরমেশন এই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে আপনার স্টুডেন্ট ইনফরমেশন সমস্ত কিছু এখানে চলে আসবে। এখানে আপনার সমস্ত কিছু ফর্ম ফিল আপ করা থাকবে, শুধুমাত্র আপনাকে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার আনম্যারিড এই অপশানটা সিলেক্ট করবেন, এবং এখানে আপনার যে কাস্ট যেটা হবে আপনার জেনারেল, ST ST OBC যেটা হবে সেটা করবেন। এখানে আপনার অভিভাবকের নাম, গার্জেনের নাম এখানে আপনি দেবেন, ঠিক আছে, এটা হয়ে যাবে। এবং আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। তো নিচে দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, ব্লক হলে ব্লকটাও সিলেক্ট করা আছে। তো এখানে আপনার স্টেট ঠিকানা এখানে আপনি দিয়ে দেবেন, এখানে আপনার ঠিকানা দেবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, এখানে পিন নাম্বার, এখানে পুলিশ স্টেশন দেবেন। তো এবার আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ। তো এবার নিচে দেখুন এখানে আদার ইনফরমেশন, এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা আপনার শো করবে। এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, এখানে আধার কার্ডের নাম্বারটা আবার দ্বিতীয়বার দেবেন। এখানে আপনার ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, এখানে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকার বৃত্তির জন্য আবেদন করেছেন, এখানে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন, এবং এই যে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন আবার এখানে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে আপনার। তো এখানে আপনার প্রিভিয়াস একাডেমিক ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো এখানে আপনার যে সমস্ত ডিটেলস সেখানে ফিল আপ করা আছে, প্রথমে আপনি ফিল আপ করেছেন, এখানে আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো নিচে এটা আপনাকে এখন ফিল আপ করতে হবে, প্রেজেন্ট একাডেমিক ডিটেলস। এখানে আপনার ইনস্টিটিউট, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়াই আছে, আপনি আগে সিলেক্ট করেছেন। এখানে আপনার বর্তমান ক্লাস এটা আপনি এখানে সিলেক্ট করে নেওয়া আছে আগে থেকেই। এখন আমাদের ক্লাস 11 সিলেক্ট করা আছে। তো এখানে আপনি কি হোস্টেলার, যদি হোস্টেলার হয়ে থাকেন তো ইয়েস, আর না হলে নো অপশান সিলেক্ট করবেন। এখানে আমরা নো সিলেক্ট করব। তো এখানে এবার আপনার যে বোর্ড কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের নাম, তো আপনার যে বোর্ডের নাম হবে, মানে বর্তমান যে বোর্ডটা সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন। তো এখানে আমাদের ক্লাস 11-এ যে বোর্ডটা হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা হচ্ছে ক্লাস 11-12-এর এটা বোর্ড। এবং ওপর কার্ডটা হচ্ছে আপনার ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তো আপনাকে ক্লাস 11 যেহেতু, তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই অপশানটা সিলেক্ট করতে হবে। আপনার যে কত বছরের কোর্স সেটা এখানে দিতে হবে। তো এখানে 1 বছর আমরা দিয়েছি, কারণ 1 বছরের কোর্স এটা। তো এবার এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আপনি ক্লিক করবেন।
তো দেখুন এবার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান চেয়েছে। তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সমস্ত কিছু আপনি এখানে মিলিয়ে নেবেন। আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু ঠিক আছে এখানে মিলিয়ে নেবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, তো এখানে আপনার অরিজিনাল কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তো এখানে আপনার অরিজিনাল ব্যাংকের পাসবুকটা এখানে আপলোড এখানে স্ক্যান করে নেবেন, যেটা এখানে স্ক্যান করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপলোড করবেন 300 কেবির মধ্যে, 100 থেকে 300 কেবির মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে আপলোড করতে হবে। দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্টটা আপলোড হয়ে গেছে। আমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করব। পপ আপ এসছে এখানে, আর ইউ শিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে ইন অল রেসপেক্ট, এখানে ওকেতে প্রেস করবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত ডিটেলসটা এখানে ঠিক আছে। ঠিক আছে, তো ওকেতে প্রেস করে দেবেন। তো দেখুন হয়ে গেছে। এখানে আপলোড ডকুমেন্ট সেই অপশানটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বোনাফাইড সার্টিফিকেট উইথ ফিস ব্যাকআপ অফ কারেন্ট ইয়ার ইস্যু বাই ইনস্টিটিউট, এখানে ক্লিক হেয়ারে টু জেনারেট এই অপশানে ক্লিক করে সে বোনাফাইড সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। এবং আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা ফি স্লিপ, এটা আপলোড করতে হবে। তো দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে টোটাল 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট, একটা ফি স্লিপ, আর একটা ব্যাংকের অ্যাকাউন্ট অরিজিনাল কপি। তো আমরা এই যে ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশানে ক্লিক করে আমরা বোনাফাইডের যে সার্টিফিকেটটা সেটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব এবং সে বোনাফাইড সার্টিফিকেটের ফর্মটা আমরা ডাউনলোড করে নেব। তো দেখুন এটা হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট। তো এটাকে আমরা একটা প্রিন্ট আউট করে নেব। তো এখন আমরা এই ফর্মটাকে লগ আউট করে দেবো, এখানে ক্লিক করে আমরা লগ আউট হয়ে যাব। তো পরবর্তীতে আমরা ইনস্টিটিউটের মানে এখনই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা ফিল আপ করে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। তো প্রথমে এখানে আপনার দিতে হবে পাসপোর্ট সাইজ যে রঙিন আপনার স্কুল ড্রেসে আপনার ফটো দেবেন এখানে, এবং সেই ফটোর উপরে সিগনেচার করবেন, সেলফ অ্যাটেস্টেড ফটো। এখানে পার্সেন্টেজ দিবেন, যে পার্সেন্টেজটা আপনি দিয়েছেন ফর্ম ফিল আপের সময়। এখানে ফিস ডিটেলস দেবেন, এখানে যে আপনার বর্তমান যে ফিসের যে স্লিপ আছে সেখানে কত টাকা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে ভর্তির সময়, সেই ডিটেলসটা এখানে দেবেন। এখানে প্লেস দিবেন, আপনার গ্রাম শহর যেটাই হোক না কেন প্লাসটা দিবেন। এবং এখানে সিগনেচার করবে হেড স্যার, যে স্কুল কলেজের হেড স্যারকে দিয়ে এখানে সিগনেচার করে নেবেন, সিল সহি মারবে এবং সিগনেচার করবে। তো এটাকে আপনি আপলোড করতে হবে। তো ফিল আপ করার পর আপনি সিগনেচার করে নেবেন আপনাদের হেড স্যারের, তারপর এটা অনলাইনে আপলোড করতে হবে। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই যে কীভাবে এবার আপলোড করবেন। তো আপনি লগ ইন হয়ে যাবেন আপনার ঐক্যশ্রী যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি বেসিক ইনফরমেশানে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস আগে থেকে ফিল আপ করা আছে, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখানে একটা টিক চিহ্ন দেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত কিছু ফিল আপ আছে, নিচে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এখানে এবার আপনাকে এখানে ব্যাংকের যে পাসবুক কপিটা, এখানে অরিজিনাল কপিটা এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে যেখানে আপনার ব্যাংকের পাসবুকটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্টটা আমরা আপলোড করে দেবো। তো ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি স্ক্যান করে নেবেন এবং 300 কেবির মধ্যে এটা আপলোড করে দেবেন। তো আমরা আপলোড করে দিলাম। তো আপলোড করার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপলোড হয়ে গেছে। তো এবার এখানে আপনার বোনাফাইড সার্টিফিকেট আর ফি স্লিপ এই দুটো আপলোড করতে হবে, আপনার ভর্তির স্লিপটা এবং এখানে আপনার বোনাফাইড সার্টিফিকেট এই দুটো এবার আপলোড করে দেবেন আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে। তো আমরা আপলোড করে দিই। দেখুন আমরা দুটো ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। তো এবার আমরা এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে আপনার ফর্মটা প্রিভিউ হবে। তো ফর্মটাকে আপনি ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। এটা ফাইনাল সাবমিট করার পর কোনো এডিট করা যায় না, কোনো যদি এডিট করা থাকে তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এরপর যদি লক করেন তাহলে আর আপনি এখান থেকে কোনো কিছু এডিট করতে পারবেন না। তো অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার সমস্ত ডিটেলস ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর নিচে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আমাদের সমস্ত কিছু ডিটেলস ঠিক আছে। তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন এটা ওকেতে প্রেস করবেন। তো প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন এবং যে ফর্মটা পাবেন সেটা আপনি ডাউনলোড করে একটা রেখে দেবেন এবং একটা আপনার ইনস্টিটিউটে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা এইভাবেই করতে থাকুন। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।